আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, আর তারপরেই কলকাতার সল্টলেকের যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে আজকে মহারণ। না, ইস্টবেঙ্গল মোহনবাগানের চিরাচরিত সেই মহারণ নয়, তবে এই মহারণ একটু অন্য ধরনের। 23 বছর পর সবুজ মেরুন ব্রিগেডের সামনে ত্রিমুকুট জয়ের হাতছানি। 2001 সাল সেইবারে ত্রিমুকুট জিতেছিল শেষবার মোহনবাগান। কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। 23 বছর পর মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস, এবং তিনি মোটামুটি দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই জায়গায় নিয়ে এসছেন 4 বছর আইএসএল এ খেলার পর। আইএসএল এর লিগ শিল্ড জয় করেছে, টুর্নামেন্ট দিয়ে অভিযান শুরু করেছিল মরশুমের মোহনবাগান, এবং আজকে যদি তারা ফাইনালে আইএসএল এর ফাইনালে মুম্বাই সিটি এফসিকে হারাতে পারে, তাহলে কিন্তু ত্রিমুকুট জয় হবে 23 বছর পর। ঠিক এই মুহূর্তে বাংলা ফুটছে, টগবগিয়ে ফুটছে শহর কলকাতায় মোহনবাগান সমর্থকরা। আমরা চলে যাব এই মুহূর্তে বেহালাতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি, এবং আমরা বিস্তারিত জেনে নেব সুচারুর কাছ থেকে। সুচারু, ঠিক এই মুহূর্তে কতটা টগবগে, কতটা উজ্জীবিত তারা? কারণ আর মাত্র কয়েক ঘন্টা, এবং তারপরেই তারা চাইছেন, আপামর বাংলার বাসিন্দারাও কিন্তু চাইছেন এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং সবাই কিন্তু একখান ট্রফি আসুক বাংলায়, এটাই কিন্তু তাদের কাম্য। দীর্ঘদিন পর এরকম একটা সুযোগ বাংলার ফুটবলের সামনে। সুচারু, প্রবীণ, নিঃসন্দেহে এখন শুধু আর মাত্র কয়েকটা ঘন্টা, এবং তারপর আইএসএল এর ফাইনালে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি। রাহুল ভেকে নাকি দিমিত্র পেত্রাতোস, কারা আজকে নজর কেড়ে নেবে সেই উত্তেজনার পারদ রয়েছে। রেগুলেশন টাইমের দিকে সবাই নজর রাখবে। আমরা রয়েছি বেহালার ছাতিমতলা কিসের সঙ্গে মেরিনার্স, মোহনবাগানের সমর্থকরা রয়েছেন আমার সঙ্গে। একটুখানি তাদের আবেগটা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে তারা কিন্তু একেবারে ফুটবল জ্বরে কাঁপছে, কারণ তাদের প্রিয় মোহনবাগানকে নিয়ে তারা উজ্জীবিত। তারা মনে করছেন মুম্বাইকে কঠিন চ্যালেঞ্জ দিয়ে কাপ আসবে তাদের ঘরে। আইএসএল এর এই ফাইনাল সুপার স্যাটারডেতে তারা উত্তেজিত এই মুহূর্তে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে বেহালার সেই ছবি। আমরা একটু কথা বলবো এখানে যারা মোহনবাগান মেরিনার্সের সদস্য রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো আজকে কিভাবে মুম্বাইকে ঠেকাবে মোহনবাগান? রাহুল ভেকে বা ওদের ডিফেন্স খুব স্ট্রং, সেখানে মোহনবাগানের আক্রমণাত্মক ফুটবল খেললে চলবে না। প্রতি আক্রমণ আসলে কিভাবে ঠেকানোর কি পরিকল্পনা? দেখুন, ওদের আজকের ঠেকানো হলো দর্শক, 60,000ই দর্শক আজকের আমাদের ইউএসপি। আর ওদেরকে তো আমরা দর্শকের প্রেশারটা তো কি, আমরা লিগ শিল্ড জিতে সেটা দেখিয়ে দিয়েছি। কিন্তু এই যে আমার মনে হচ্ছে মুম্বাই ডাইরেক্ট তো টিকিট বিক্রি করেনি, অর্ধেক সাপোর্টার তো টিকিটই পাচ্ছে না। আমাদের মনে হয় তো জায়গায় দিতে পারবে না। আজকের মনে হয় সল্টলেকে বাংলা বন্ধের মতো অবস্থা হবে। আমার মনে হচ্ছে হাজার হাজার সমর্থক টিকিট ছাড়াই আজকে মাঠে যাবে। এটাই আমাদের ইউএসপি, এটাতেই ওদের হাঁটু কাঁপবে। এটাই হলো আমাদের। আর আমাদের তো ফ্রন্ট লাইন এখন মানে পুরো ভারতের সেরা। আমি আরেকটু কথা বলবো। এখানে রয়েছেন, বলছি কার পা থেকে গোল? দিমিত্র পেত্রাতোস নাকি কামিংস না কার? পেত্রাতোস। আজকে যা হবে পেত্রাতোস, মাঠের রাজা ডিমি। একেবারে উত্তেজনাটা বুঝতে পারছো। আমি আরো একবার সেই উত্তেজনার ছবিটা দেখাতে বলবো। একটু পরেই মাঠের দিকে রওনা দেবেন তারা। ছবিটা একেবারে দেখতে পাচ্ছ প্রবীর। এখানে কিন্তু মোহনবাগান তারা তাদের মতো করে সেলিব্রেশনের মাতোয়ারা। তারা মনে করছেন আজকে সুপার স্যাটারডেটা শুধুমাত্র তাদের কাছে। একজন খুদে মোহনবাগান সমর্থক রয়েছে। কি মনে হচ্ছে কার পা থেকে আজকে গোল দেখবে? পেত্রাতোস গোল দেবে আজকে। একেবারে সকলে কিন্তু পেত্রাতোসকে বাজি ধরছেন, কিন্তু মুম্বাই সিটি এফসির কোচ তিনি বলেছেন যে মোহনবাগানকে তারা সমীহ করছেন, কিন্তু তাদেরও রাহুল ভেকে, লালন জুয়ালিয়ার মতো প্লেয়াররা রয়েছেন যারা কিন্তু একেবারে বিপদ ঘটাতে পারে। বলছি, যদি খেলার ফার্স্ট হাফে দেখা যায় গোল শূন্য হলো, উত্তেজনা তো বাড়বে। 65,000 দর্শকের আসন, সেখানে মোহনবাগানের দর্শকরা সবচেয়ে বেশি, ফলে একটা অ্যাডভান্টেজ তো রয়েছে। কিন্তু যদি কোনোভাবে প্রথমার্ধে মোহনবাগান পিছিয়ে পড়ে, কিভাবে সামলাবে? দেখুন, একটা কথা, কালকে আমার শরীর খারাপ ছিল, এরা সবাই আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল বলেছিল অ্যাডমিট করতে হবে, ডিহাইড্রেট হয়ে গেছিলাম আমি অ্যাডমিট হইনি। কারণ অ্যাডমিট হলে আজকে যদি আমাকে না ছাড়ে, এটাই তো আমাদের পাওয়ার। 90 মিনিটেই খেলা শেষ, এক্সট্রা টাইমে খেলা যাবে না, এটা আমাদের বিশ্বাস। আর যদিও বা এক্সট্রা টাইমে যায়, আমাদের তো সেরা গোল্ডেন গ্লাভসের যে দাবিদার বিশাল কাইত তো আছে। বিশাল কাইত আমাদেরকে আগের বারও এইভাবে আইএসএল পাইয়ে দিয়েছে টাইব্রেকারে। আশা রাখছি আজকেও আমাদের ওর বিশ্বস্ত হাত
হাত আমাদের সঙ্গে আছে, ঈশ্বরের হাত আমাদের মাথার উপরে আছে। আর এখানকার আমাদের বিরোধী তো জানেন, একমাত্র কলকাতা এখন ওরা তালিকায় একদম সব থেকে নিচে। তা গরমের মধ্যে আপনারা ইস্টবেঙ্গল সাপোর্টাররা হতাশ হবেন না, সাহায্য আমাদের সঙ্গে থাকুন, যাই না কাপটা যেন কলকাতায় আসে এটাই যেন ওরা প্রার্থনা করে, আমরা সেটাই চাইবো। শুনছি নাকি যে জনকল্যাণে আমাদের জনকল্যাণ ইস্টবেঙ্গল সাপোর্টাররা যোগ্য করছে যাতে আমরা হারি। আমি তো অবাক হয়ে যাচ্ছি এদের মানসিকতা দেখে। বলছি আজকে স্কোর লাইন কত হবে মনে হচ্ছে? ও বলছে 90 মিনিটে খেলা যাবে না, স্কোর লাইন কত হবে? 3-1 3-1 আপনার বাজি, তোমার? 5-0। কেউ বলছে 3-1, কেউ বলছে 5-0 হবে। ফলে খেলাটা আজকে উত্তেজনাটা কোন জায়গায় বুঝতে পারছো? দলগত ফুটবল নাকি ব্যক্তিগত নৈপুণ্য, কোনটা দিয়ে আজকে মোহনবাগান বাজিমাত করবে সেটা অবশ্যই দেখার। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। বলছে কেউ বলছে 3-1, কেউ বলছে 5-0। কি মনে হচ্ছে? আমারও তাই। ফাইনাল একটা হাই ভোল্টেজ ম্যাচ, 5-0 তা বলে 3-1 আশা করছি 3-1ই হবে। তবে যেটা বললেন যে ওই খেলা শুরুতেই আমরা যদি গোলটা খেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের তো দিমি তো আছেই, মাঝমাঠ থেকে শুরু করে একদম মানে শেষ অবধি দিমির পরিকল্পিত আর কেউ নেই। এছাড়া আমাদের যে লিস্টন কোলাস এবং মনবীর সিং অনবদ্য, আর আমাদের সবার সেরা আছে গোল্ডেন গ্লাভস, আর গোল্ডেন গ্লাভসের উপর ভরসা রেখেই আজকে যুব ভারতী, আর সেই যুব ভারতী আজকের আমাদের আসতে চলেছে ISL কাপ আমাদের ক্লাবে। একেবারে আইএসএল নিয়ে কিন্তু মোহনবাগান একেবারে উত্তেজিত, এবং তারা বলছেন যে মনবীর সিংও কিন্তু এই মুহূর্তে ছন্দে রয়েছেন। ফলে দলগত একটা ফুটবল কিন্তু এখানে হবে বলে মনে করছেন মোহনবাগানের সমর্থকরা। প্রবীর, সুচারু, অবশ্যই ফুটবল একক নৈপুণ্য নয়, দলগত ফুটবল বটে। এবং আমার সত্যি এটা জানা নেই, যদি কেউ করে থাকে এটা কোথাও মনে হয় একটু অন্যরকমভাবেই সেটাকে দেখতে হবে। কারণ এইবারে তুমি দেখো, যদি বাংলার ফুটবল দলগুলোর সাফল্য, মোহামেডান স্পোর্টিং আই-লিগ জিতেছে, ইস্টবেঙ্গল জিতেছে কলিঙ্গ সুপার কাপ, মোহনবাগান জিতেছে ISL এর লেগ শিল্ড, এবং আজকে ISL এর ফাইনালে ট্রফি জয়ের হাতছানি। এইটা কিন্তু অস্বীকার করবার জায়গা নেই। দীর্ঘদিন পর বাঙালিরা নয় কিন্তু কর্পোরেট এই কলকাতার ক্লাবগুলোতে আবারও কিন্তু বাংলার ফুটবল দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে। সুচারু, এটা কিন্তু গর্বের বিষয়। কে মোহনবাগানি, কে ইস্ট বেঙ্গলি নয় কি সুচারু? একদম বিষয়টা আমার প্রতিক্রিয়ার উপর নয়, মোহনবাগানের দর্শকরা কি বলছেন। এবারে যদি দেখা যায়, সম্প্রতি সুপার কাপ জিতেছে ইস্ট বেঙ্গল, আবার মোহামেডান একটা কাপ জিতেছে। ফলে ISLটা একটা কাঙ্ক্ষিত জায়গা, কর্পোরেটদেরও নজর রয়েছে মোহনবাগানের উপর। ফলে এটা কি একটা মানে আলাদা আবেগের জায়গা নয়? দেখুন, কলকাতার এখন 1 নম্বর দল হলো আমাদের মোহনবাগান। তো বড় কাপ, বড় ট্রফি, যেখানে ফুল টিম নিয়ে সব দল খেলছে, সেখানে আমি বলছি আজকে আলাদা করে দেখা কেন? আজকে তো সবাই মানে ইস্ট বেঙ্গল, মোহামেডান সবাই একসাথে প্রার্থনা করা উচিত নয়? আজকে আবার আমরা তোমরা বা ঘটি বাঙাল দ্বন্দ্ব কেন? কারণ ওরা দেখুন, ওরা সব পারে, ওরা কিন্তু এটা মানতে পারে না যে আমাদের একটা সাফল্য হোক। ওরা যখন আমরা হেরে গেছি একটা ডার্বি, তখন ওরা বলছে মোহনবাগানকে হারিয়েছি, আর যখন আমরা জিতছি তখন বলছে না তোরা সুপার জায়েন্ট মার্চ করেছিস, এই করেছিস, সেই করেছিস। আরে বাবা, একটা ইনভেস্টার আসছে, সে ইনভেস্ট করছে। আমি যদি আমার কোম্পানি হয় তা আমার সে নামটা থাকবে না? আমি আগেও তো ম্যাকডোনাল্ড মোহনবাগান ছিল, তা যেখানে মোহনবাগান সবুজ মেরুন আছে, জার্সি আছে, জাতীয় ক্লাব, এটাই তো বড় আবেগ। ওদেরও তো ভাবা উচিত যে এটা আমাদের জাতীয় ক্লাব, ভারতবর্ষের জাতীয় ক্লাব, আমাদের কলকাতার জাতীয়, মানে কলকাতার আবেগটা ওদের ভাবা উচিত, যে ওদের সাপোর্ট করা উচিত। আজকে আকাশ মিশ্রা মুম্বাই সিটিএফসি ডিফেন্ডারের মাথা ছিল, তার চোটের কারণে সে বসে গেল। কোথাও কি এই ডিফেন্স বিভাগে ঢুকে পড়তে মোহনবাগান একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে? দেখুন, একটু তো সুবিধা হবে, কারণ আকাশ মিশ্রা তো একজন বড় ভারতীয় প্লেয়ার, সেটা একদিক দিয়ে অ্যাডভান্টেজ। আমাদেরও কিন্তু একজন স্ট্রাইকার, সেও কাট সমস্যায় মাঠের বাইরে, আরমান্দ সাদিকো, সেটাও আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজেস। সমান সমান এদিক থেকে আমরা বলতেই পারি সমান সমান। একেবারে বুঝতে পারছো প্রবীর উন্মাদনাটা কোন জায়গায়। আর হয়তো মাত্র কয়েকটা ঘন্টা, এবং তারপর একেবারে সকলের সুপার স্যাটারডেতে নজর থাকবে মোহনবাগান বনাম মুম্বাই সিটিএফসির ম্যাচের দিকে। ISL এর একেবারে ফাইনালে বাজিমাত করলো কে, তার দিকে সকলের নজর থাকবে। প্রবীর, সুচারু অবশ্যই, কিন্তু আমি এই তুমি যে জায়গায় রয়েছো, বেহালা মেরিনার্স, ছাতিমতলা মেরিনার্স, তাদের উচ্চাসটা একবার শোনবার চেষ্টা করব। আরো একবার এই কথা বলে, মোহনবাগানের ক্যাপ্টেন কিন্তু এবারে সেও কিন্তু বাঙালির ফুটবল কিন্তু হারিয়ে যায়নি।
ফুটবল থেকে বাঙালি হারিয়ে যায়নি শুভাশিস বসু ক্যাপ্টেন, এবং আজকে যদি এই ট্রফি জেতে তাহলে আগামীকাল সকালে মোহনবাগান মাঠে পতাকাটা উত্তোলন করবেন এই শুভাশিস বসু সুচারু। একেবারে বাংলা বাঙালির আবেগের সঙ্গে ফুটবল জড়িয়ে রয়েছে। বাংলা বাঙালি সবসময় ফুটবলকে নিয়ে আবেগ উন্মাদনায় ভাসে, এবং সেটার একটা প্রমাণ কিন্তু পাচ্ছ। আজকে ডার্বি ম্যাচ নয়, কিন্তু আজকে এই আইএসএল এর ফাইনাল নিয়ে উজ্জীবিত মোহনবাগান। বলছি অধিনায়ক একজন বাঙালি, ফলে যতই বলা হোক যে বিদেশি প্লেয়ার, কিন্তু বাংলা যখন সামনে থেকে নেতৃত্ব দেয়, সেই টিমের মধ্যে যখন বাঙালি প্লেয়ার সামনে থেকে লিড করে এবং কাপ জেতার যে আশা করছো তোমরা, তার হাতেই তো কাপটা সে যাবে প্রথমত। তো সেই আবেগটা কেমন কাজ করছে সেটা একটু চট করে জানতে চাই। সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, এটা তো সবাই জানে। চুনি গোস্বামী, মান্না দে, এখন ওদের সঙ্গে আমরা এদের তুলনা করব না, কিন্তু এই যে সুভাশিস একটা বাঙালির আবেগ, ও যে আবেগটা বোঝে, এই যে লড়াই করে যে খেলা, এই যে আর্মব্যান্ডটা হাতে পড়েছে জাতীয় ক্লাবে, এটাই তো ওর একটা বড় পাওয়ার। আজকের একটা হয়তো ক্ল্যাশ হবে, কারণ আমাদের ওদের শান্তের সঙ্গে আমাদের একটা সুভাশিস একটু মানে আটকাতে পারছে না। শান্তে কিন্তু খুব ভালো ফর্মের, খুব ভালো ফর্মের, ওটা একটা ভয়ের জায়গা আছে, কারণ আগের আমাদের লিগ শিল্ডে যেদিন লাস্ট খেলাটা হলো একটু চাপে ছিল, লাস্ট গোলটা ছাংতে করে গেছে, 2-1 আমরা জিতেছি, সেগুলো একটু চাপে থাকবে। কিন্তু ওই কালকের ও নিজে প্রমিস করেছে যে আমি প্রমিস করছি আমি কাপটা এখানেই রাখবো, কাপটা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা ওটাকে ডিফেন্ড করব। আরো একবার উচ্চাসটা একটু শুনতে চাইবো। আমরা কারা আরে জিতছে কারা, আরে জিতবে কারা, আরে আইএসএল এ ডুরান্ট কাপে, কলকাতা লিগে, আরে হিরো কাপে, আরে হৃদয় জুড়ে, বিশ্ব জুড়ে, জাতীয় ক্লাব, আরে মায়ের সমান, আরে মায়ের সমান, আরে আমরা কারা, আরে ছাতিম তলা, আরে বেহালা জুড়ে, আরে কলকাতা জুড়ে, আরে বিশ্ব জুড়ে। প্রবীর দেখতেই পাচ্ছ এখন শুধু স্লোগানের পর স্লোগান এবং একটার পর একটা উজ্জীবিত করা স্লোগান, যেগুলো মাঠে কিন্তু সমর্থকরা রাখবেন তাদের প্রিয় দল মোহনবাগানের জন্য।